প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। সো আজকে সেই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আমরা আজকে সারাদিন স্পেন্ড করব উত্তরার 17 নম্বর সেক্টরে রাধারমণ ইস্কন মন্দিরে। সো এখানে আমরা আজকে প্রসাদ পাবো, এখানে সারাদিন মন্দির পরিক্রমা করব, আপনাদেরকে শেয়ার করব আমাদের আজকের দিনে অভিজ্ঞতাটুকু। সো মন্দিরে ঢুকতে এত পরিমাণ মানুষের কিভাবে প্রসাদে অ্যারেঞ্জ হলো, কিভাবে আমরা প্রসাদ পেলাম, আমরা কি কি বা কিনেছি আমাদের পূজার সামগ্রী, সকল কিছু নিয়ে আজকের এই ব্লগটি। সো দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমাদের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকে অক্ষয় তিথিতে এখন যাচ্ছি হচ্ছে 18 নম্বর সেক্টরের সেই বৃন্দাবন ধাম, বৃন্দাবন মন্দির, ইস্কন মন্দিরে। সেখানে আজকে আমরা দুপুরবেলা প্রসাদ পাবো। সো সেখানে আজকে প্রচণ্ড ক্রাউড। টিনা অলরেডি, শুভ্রা চলে গেছে। আমি এখন অফিস থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে সেই মন্দিরে। সো আজকের অক্ষয় তৃতীয়ার পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসের যতগুলো মন্দির আছে, এই পুজোকে কেন্দ্র করে বা বিভিন্ন রকম তিথিকে কেন্দ্র করে জমে উঠে হাজার হাজার মানুষের সমারোহ। তেমনি আজকের এই দিনেই প্রায় কয়েক হাজার মানুষের সমারোহ লক্ষ্য করেছি এই রাধারমণ মন্দির। এই পিছনে যে লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন। আজকে সর্বনিম্ন লোক 5 থেকে 6,000 লোক প্রসাদ নিচ্ছে। তো আমরা ওয়ান টাইম প্লেট নিয়ে নিছি অলরেডি, আমরা একটু পরে দাঁড়ায় প্রসাদ নিব। তিনারও মন্দির থেকে বের হয়েছে। তো দই নিছি, দই নিয়ে আপাতত ক্ষুদাতে একটু কমাই, তারপরে আসতে ভিড় কমলে তারপর প্রসাদ নেব। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর আমরা ওয়ান টাইম প্লেট নিয়ে প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি। তাও প্রায় আমাদের সামনে 40 থেকে 50 জন মানুষ। সো আলটিমেটলি আমরা প্রসাদ পেয়ে সেই প্রসাদ কক্ষ ফাঁকা দেখে আমরা সকলে এখানে প্রসাদ পেতে বসে পড়েছি। আমরা শেষমেশ প্রসাদ পাওয়ার যে কক্ষ, সেখানে আমরা প্রসাদ পাচ্ছি। প্রচণ্ড গরম, প্রসাদ সবগুলো উপকরণই প্রচণ্ড গরম। মাত্র প্রসাদের একটা পার্ট শেষ হয়ে গেছিলো, পর আবার নতুন করে রন্ধন করে আমরা আবার প্রসাদ পাচ্ছি। সো অনেক কষ্টে এখানকার সিট পাইছি। এটা হচ্ছে প্রসাদের কক্ষ। বাবা, তুমি কি প্রচণ্ড গরমে কষ্ট হয়েছে? হ্যাঁ, বেশি কষ্ট না কম কষ্ট? বেশি কষ্ট, বেশি কষ্ট। সো আমরা প্রসাদ পাচ্ছি, প্রসাদ পেয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ভগবানের ভোগের প্রসাদ রীতিমতো অমৃতই হয়। সো আজকের প্রসাদটি তার ঠিক ব্যতিক্রম হয়নি। প্রসাদ পাওয়া শেষ, এখন আমরা ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন ওদের স্টেশনারি থেকে ভগবানের জন্য চন্দন কিনবো। আর সাগুদানা চেয়েছিলাম, আমাদের একাদশীতে সাগুদানা পাওয়া যায় সিদ্ধ করে। তো ওদের আসলে সাগুদানা শেষ। তো চলেন একটু স্টেশনারিগুলো দেখে আসি যে ভগবানের জন্য কী নেওয়া যায়। মন্দিরের প্রবেশদ্বারে এরকম একটি কনফেকশনের দোকান পেয়ে যাবেন, যেখানে আপনাদের নিত্য নৈমিত্তিক পুজোর সকল সামগ্রী আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। আমরা এইটা হচ্ছে চন্দন পাউডার, এই যে চন্দন যে কাঠ, সেই কাঠের প্রসেসের মাধ্যমে চন্দনের গুঁড়োগুলো দেওয়া হয়। তো এই অক্ষয় তৃতীয়া তিথি থেকে আজকে থেকে 20 দিন, না 20 দিন হচ্ছে ভগবানকে সারা অঙ্গে আমরা এই চন্দন লেপন করি, এই পুরো 20 দিন। তো এটা নিয়েছে 150 টাকা। আর এটা হচ্ছে ভগবানের ভোগের আসন। এই ভগবানের ভোগের আসনের জন্য এটার দাম নিয়েছে 50 টাকা, আর এটার দাম নিয়েছে হচ্ছে 70 টাকা। তো এই সব কিছু মিলে প্রায় 800 টাকার মতো আমাদের লেগেছে আজকে। আর বাদ বাকি জিনিস সবসময় বাসায় থেকেই যায়। সেই দুটো আমরা আজকে কিনেছিলাম এই অক্ষয় তিথির জন্য। হরে কৃষ্ণ। আজকে হচ্ছে শুভ অক্ষয় তিথি, একটা অনেক ভালো একটা দিন অক্ষয় তিথিতে। তো আজকের দিন অক্ষয় তিথি বলতে হচ্ছে আমরা যেটা আগে জানতাম সেটা হচ্ছে মানে যা কিছু সুন্দর বা সত্য, আমরা যে ভালো কাজটা করি বা খারাপ কাজটা করি সব কিছু অক্ষয় থেকে যায়। অক্ষয় তিথি হচ্ছে মানে আমরা যদি কোনো কিছু ভগবানের উদ্দেশ্যে বা ভালো কোনো কাজে যদি দান করি, ভগবান সেটা আমাদেরকে আরও দ্বিগুণ রূপে সেটা প্রতিদান হিসেবে আমাদেরকে দিবে। যেমন তো এই জন্য বলা হয় যে অক্ষয় তৃতীয়াতে বেশি করে দান করার জন্য, বা কোনো অভাবী যারা খেতে পারে না তাদেরকে খাবার দেওয়ার জন্য।
তো এইসব ভালো কাজগুলো হচ্ছে মেনলি অক্ষয় তৃতীয়াতে করা হয়। তো আমরা এই জন্য আর কি আজকে মন্দিরে আসছি ভগবানের দর্শন করার জন্য। আজকে একটা যেহেতু একটু শুভ দিন, তাই ভগবানের দর্শন করার জন্য আসছি। ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর ভগবান সবার যে মনস্কামনা ওটা পূর্ণ করুক, সবার ভালো কাজগুলো যেন আজকে অক্ষয় হয়ে থাকে। কেন মন্দিরে মেকআপ করতেছে কেন? এই এই ওকে ধরো, ওকে ধরো, এই ওকে ধরো, এই ওকে ধরো। তো আমাদের সকলের প্রসাদ পাওয়া শেষ। আমরা একটু এই সেই সাক্ষী বটগাছ, এই সাক্ষী বটগাছটা হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টর রিয়াবাড়ি এরিয়াটা যখন ডেভেলপ হয়, শুধুমাত্র গভর্নমেন্টের এই বটগাছটা রেখে বাকি সব কেটে ফেলছিল হচ্ছে রাস্তাঘাটের জন্য। এই বটগাছটা তার সাক্ষী। মন্দিরে একদম শুরু থেকে ইট পাথর থেকে শুরু করে আজকে এত বড় বিশাল মন্দির। তো আমাদের এখানকার প্রসাদ পাওয়া শেষ। আমরা ভগবানের জন্য তারপরে হচ্ছে আসন কিনেছি। তো আজকের মন্দির পরিক্রমাটা এখানেই শেষ। আমরা ভগবানকে দর্শন করে বাসার দিকে চলে যাব। আর আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই অক্ষয় তিথি প্রতি বছর একবার আসে, এবং এই অক্ষয় তিথি থেকে চন্দন যাত্রা থাকে হচ্ছে 20 দিন, যেদিন আপনারা ঘরে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ অথবা গোপালকে চন্দন লেপন করতে পারেন। 20 দিন পরে এই তিথিটা আর থাকবে না। সো প্রতি বছর চেষ্টা করবেন এই দিনে অক্ষয় তিথিতে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে স্পেশালি যত কিছু মঙ্গল সেই কাজগুলো করার জন্য, যেগুলো চিরস্থায়ী এবং অক্ষয় হয়ে থাকে। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি।